Students, welcome to my channel Week Students in English for joining with us. আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর ইউনিট 1 লেসন 2 নকশি কাঁথা নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেরি না করে এখানে শুরু করছি আজকের আলোচনা। প্রথমে আমি নকশি কাঁথার মাঠ যে কবিতাটি অবলম্বনে এই নকশি কাঁথাটি বলা হয়েছে তার কবি জসিমউদ্দিন সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে তোমরা শোনো। জসিমউদ্দিন 1 January 1903 to 14 March 1976, also known as Polli Kobi, literally priest poet, was a Bangladeshi poet, lyricist, composer and writer who is widely acclaimed for his modern lyric poetry in the priestic genre. Although his full name was Josimuddin Molla, he was known as Josimuddin. His Nokshi Katha Math and Sojanbadiyar Ghat are considered among the best lyric poems in the Bengali language. He was a key figure in the revival of priestly literature in Bengali in the 20th century. As a versatile writer, Josimuddin wrote poems, lyric poems, songs, plays, novels, stories, memories, travelogues, etc. তোমরা ছবিতে একটি নকশি কাঁথা দেখতে পাচ্ছ। এটি অতি অসাধারণ না হলেও সাধারণ মানের একটি কাঁথা। আমরা এবার আরেকটি অসাধারণ কাঁথা দেখাবো। দেখো এটির কারুকার্য কত চমৎকার। এই কাঁথাটির মধ্যে কিন্তু এই ছবির মধ্যে যে চিত্র দেওয়া হয়েছে এই চিত্রের মধ্যে কিন্তু গ্রাম বাংলার জীবন নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক ছবি দেখতে পাচ্ছি ইত্যাদি। তাহলে আজকে আমাদের যে আলোচনা হচ্ছে যে লেসন হচ্ছে নকশি কাঁথা। লার্নিং আউটকাম অর্থাৎ শিখন ফল। এই লেসনটি শিখলে পড়লে তুমি কি শিখতে পাবে? By the end of the lesson, learners will be able to talk about a picture, use new words, quilt, artistic, traditional, pattern, indigenous, ask and answer questions, read a text and find out information, write a paragraph describing something. আমরা শুরুতেই ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। অন্যান্য লেসনের মতো এখানে আমরা ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছ কুইল্ট। তবে এই আলোচনাটি কিন্তু অন্যান্য টেক্সটের মতো নয়। আমি এটি ছবির মাধ্যমে তোমাদের প্রথম বোঝানোর চেষ্টা করব, তারপরে তার অনুবাদ করব, অর্থাৎ ইংলিশ মিনিংটা এখানে আলোচনা করা হবে। দেখো প্রথম হচ্ছে কুইল্ট। এইটির অর্থ দেখো তোমরা পারো কি না। আমি ছবি দেখাচ্ছি, ছবি দেখে বলো যে এটির অর্থ বোঝা যাচ্ছে কি না। তাহলে দেখো অর্থ, কুইল্ট অর্থ বেডিং, শিট, ব্ল্যাঙ্কেট। আমরা বেডিং বলতে পারি, শিট বলতে পারি, ব্ল্যাঙ্কেটও বলতে পারি। কুইল্ট এটি দ্বারা এবার একটি বাক্য তৈরি করছি কুইল্ট দ্বারা। উই ইউজ কুইল্ট টু প্রোটেক্ট আস ফ্রম কোল্ড। আবার বলছি, উই ইউজ কুইল্ট টু প্রোটেক্ট আস ফ্রম কোল্ড। আর্টিস্টিক। দেখো ছবি দেখে আর্টিস্টিকের অর্থ কি হতে পারে এটা অনুমান করো। ইমেজিনেটিভ। এটির অর্থ হতে পারে ইমেজিনেটিভ। একটি বাক্য তৈরি করে দেখাচ্ছি। নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। ট্র্যাডিশনাল। এইটির অর্থ কি হতে পারে?
দেখো ছবি দেখে বলতে পারো কি না? এখানে কিছু মাটির হাঁড়ি টাড়ি দেখতে পাচ্ছ, মাটির পাত্র দেখতে পাচ্ছ। এই পাত্রগুলো দেখে বোঝা যায় কিনা এটির অর্থ কি? ওল্ড, আউটডেটেড। তাহলে আমরা ট্রেডিশনালের অর্থ পেলাম ওল্ড অ্যান্ড আউটডেটেড। দেখো একটি সেন্টেন্স, নকশি কাঁথা ইজ এ ট্রেডিশনাল ক্রাফট। নকশি কাঁথা ইজ এ ট্রেডিশনাল ক্রাফট। এবার দেখো ইন্ডিজেনাস, এটির অর্থ কি? দেখো ছবি দেখে বলা যাচ্ছে, বলতে পারো কি না? এই ছবিতে আমরা কিছু পাহাড়ি লোকজন দেখছি, উপজাতি লোকজন দেখছি, মহিলা। তাহলে এটির অর্থ কি হতে পারে? দেখো অ্যাবরিজিনাল অর এথনিক। ইন্ডিজেনাস অর্থ অ্যাবরিজিনাল, এথনিক। সেন্টেন্সটি দেখো, মেনি ইন্ডিজেনাস পিপল লিভ ইন বাংলাদেশ। মেনি ইন্ডিজেনাস পিপল লিভ ইন বাংলাদেশ। এবার দেখো প্যাটার্ন, এটির অর্থ কি? দেখো ছবি দেখে বলা যায় কিনা? প্যাটার্ন। তাহলে দেখো এটির অর্থ ডিজাইন অর শেপ। এটা তো ডিজাইন অথবা শেপ। দেখো একটি সেন্টেন্স, নকশি কাঁথা অ্যাট্রাক্টস দ্য পিপল ফর কালারফুল প্যাটার্নস। নকশি কাঁথা অ্যাট্রাক্টস দ্য পিপল ফর কালারফুল প্যাটার্নস। এবার আমরা অ্যাক্টিভিটি এতে দেখব। অ্যাক্টিভিটি এতে একটি ছবি দেখা যাচ্ছে। একটি কিসের ছবি সেটা তোমরা বলবে। এখানে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড দ্য কোশ্চেন্স। ছবি এবং প্রশ্নগুলি দেখো। প্রশ্নগুলি তোমরা অপর পেজে দেখতে পাবে। দেন আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স উইথ ইউর পার্টনার। তারপর তুমি তোমার বন্ধুর সাথে, সঙ্গীর সাথে এটি প্রশ্ন করো এবং উত্তর দাও। দেখো আমরা প্রশ্ন দেখছি। কোশ্চেন্স নাম্বার 1, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? অর্থাৎ তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? উত্তরটি দেখো, ইন দ্য পিকচার আই সি অ্যান এমব্রয়ডার্ড কুইল্ট। ইন দ্য পিকচার আই সি অ্যান এমব্রয়ডার্ড কুইল্ট। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ইজ ইট কল্ড? হোয়াট ইজ ইট কল্ড? ইহাকে কি বলা হয়? ইট ইজ কল্ড নকশি কাঁথা। ইট ইজ কল্ড নকশি কাঁথা। ইহাকে বলা হয় নকশি কাঁথা। 3 নম্বর প্রশ্ন, হ্যাভ ইউ সিন ইট বিফোর? ওয়ার? হ্যাভ ইউ সিন ইট বিফোর? ওয়ার? তুমি কি ইতিপূর্বে ইহা দেখেছ? কোথায় দেখেছ? অ্যান্সার, ইয়েস, আই হ্যাভ সিন ইট ইন আওয়ার হাউস। ইয়েস, আই হ্যাভ সিন ইট ইন আওয়ার হাউস। Question number 4, what do we do with it? What do we do with it? ইহা দ্বারা আমরা কি করি? উত্তর দেখো, we use it to protect us from cold. We use it to protect us from cold. আমরা এবার অ্যাক্টিভিটি বিতে দেখব। Excerpt from the field of the embroidered quilt by জসিমউদ্দিন। অর্থাৎ জসিমউদ্দিনের যে নকশি কাঁথার মাঠ কবিতাটি, এটির ইংরেজিতে একটি কবিতা লিখেছেন। আমি পড়ছি, তোমরা আমার সাথে সাথে পড়বে এবং উচ্চারণগুলো ভালো করে খেয়াল করবে। Spreading the embroidered quilt, she walks the livelong night as if her poet were on his bereaved flight. Many a joy and many a sorrow is written on her breast. The story of Rupai's life is there, line by line expressed. How will he bear the pain, mother? আমি আরেকবার পড়ছি, খেয়াল করো। Spreading the embroidered quilt, she walks the livelong night as if her poet were on his bereaved flight. Many a joy and many a sorrow is written on her breast.
The story of Rupai's life is there, line by line expressed. How will he bear the pain, mother? On this quilt lies all of mine, all my pain and my grief, embroidered line by line. So lay it on my grave, mother, this picture of my grief, that his and mine upon its breast. May mingling find relief. আবার বলছি, on this quilt lies all of mine, all my pain and my grief, embroidered line by line. So lay it on my grave, mother, this picture of my grief, that his and mine upon its breast. May mingling find relief. ট্রান্সলেশন, এটি বাংলা যে জসীমউদ্দিনের কবিতা, এটি ইংলিশে ট্রান্সলেট করেছেন E.M. মিলফোর্ড। কবি E.M. মিলফোর্ড এই কবিতাটি পড়ে তার ভালো লেগেছে এবং তাই তিনি এটি ইংরেজিতে অনুবাদ করেছেন। এখানে আরও কিছু দেখো, ছবি দেখো। এমব্রয়ডার্ড কুইল্ট, এটি একটি এমব্রয়ডার্ড কুইল্ট, এটি একটি এমব্রয়ডার্ড কুইল্ট। এগুলো কারা তৈরি করে সেই চিত্রটি এখানে দেয়া হয়েছে কাঁথার মধ্যে। এবার এখানে দেখো বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এবং একটি নকশা দেখো, অর্থাৎ বাংলা অ্যালফাবেট এবং নকশা। আরও একটি ছবিতে দেখো এখানে রয়েছে প্যাটার্ন। এবার তোমরা এই ছবিগুলো দেখে তোমাদের যে টেক্সট, সেই টেক্সটটি বুঝতে একটু কিন্তু সহজ হবে। এবং আরেকটি ছবি দেখো, এই ছবির মধ্যে নকশিকাঁথা প্রডিউসিং এরিয়া, অর্থাৎ কোথায় কোথায় নকশিকাঁথা বাংলাদেশে প্রডিউস হয়, কোন জেলাগুলিতে। সারা বাংলাদেশ ব্যাপী নকশিকাঁথা কিছু না কিছু তৈরি হয়, তবে যেটা তোমার বাণিজ্যিকভাবে তৈরি হয় তার জন্য যে জেলাগুলো রয়েছে সেটি দেখো এখানে চিত্রের মাধ্যমে। প্রথমে দেখো ময়মনসিংহ, প্রথম কোথায়? ময়মনসিংহ। এরপরে দেখো জামালপুর, তারপরে দেখো রাজশাহী, অর্থাৎ ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী। আমরা ইতিমধ্যে 3টি জেলা পেয়ে গেলাম। আরও দেখো রয়েছে ফরিদপুর, 4 নম্বর জেলা। এরপর রয়েছে বগুড়া, অতঃপর দেখো যশোর। এই 4টি জেলাতে নকশিকাঁথা বিশেষভাবে বাণিজ্যিকভাবে উৎপাদিত হয়। এবার আমরা টেক্সট দেখব। এখানে আরও কিছু ছবি দেখো। নকশিকাঁথা তৈরি করতে কী কী জিনিস প্রয়োজন হয় দেখো। শাড়ি, অর্থাৎ ওল্ড অর নিউ শাড়ি, লুঙ্গি, আর লাগে নানা রঙের সুতা, থ্রেড। এবং এই নকশিকাঁথাগুলো কোথায় পাওয়া যায়? তুমি যদি একটি নকশিকাঁথা কিনতে চাও তাহলে তুমি কোথায় গিয়ে সেটি খুঁজবে? হ্যান্ডিক্রাফট শপ। এই হ্যান্ডিক্রাফট শপের মধ্যে গিয়ে তুমি এই নকশিকাঁথাগুলো পাবে। Now activity C, read the text to know about নকশিকাঁথা। অর্থাৎ আমি উপরে যে ছবিগুলো তোমাদের দেখালাম, এই ছবিগুলোর মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজে টেক্সটটি বুঝতে পারবে। দেখো তাহলে আমি পড়ছি, তোমরা ভালো করে লক্ষ্য করবে যাতে তোমরা সঠিক উচ্চারণটি বুঝতে পারো এবং পড়তে পারো। নকশিকাঁথা is a kind of embroidered quilt. The name was taken from the Bangla word noksha, which means artistic pattern. It is a kind of traditional craft and is said to be indigenous to Bangladesh and West Bengal in India. The art has been practiced in rural Bengal for centuries. The name Nokshikatha became popular after the poet Josimuddin's poem Nokshikathar Mat was published in 1929. আমি আবার পড়ছি, তোমরা শোনো। Nokshikatha is a kind of embroidered quilt. The name was taken from the Bangla word noksha,
which means artistic pattern. It is a kind of traditional craft and is said to be indigenous to Bangladesh and West Bengal in India. The art has been practiced in rural Bengal for centuries. The name Nokshi Katha became popular after the poet Josimuddin's poems Nokshi Katha Mat was published in 1929. এখানে অনুবাদ রয়েছে, তোমরা অনুবাদগুলো নিজেরাই পড়ে নিবে। এবার এই টেক্সটের বাকি অংশ দেখো। Traditional kathas are made for family use. Old or new cloth and thread are used to make these quilts. Mymensingh, Jamalpur, Rajshahi, Faridpur, Bogra and Jashore are most famous for this craft. Now it is produced commercially. You can find them in many expensive handicraft shops in cities. The quilts are now in great demand because of the colorful patterns and designs embroidered on them. আমি আবার পড়ছি। Traditional kathas are made for family use. Old or new cloth and thread are used to make this quilt. Mymensingh, Jamalpur, Rajshahi, Faridpur, Bogra and Jashore are most famous for this craft. Now it is produced commercially. You can find them in many expensive handicraft shops in cities. The quilts are now in great demand because of colorful patterns and designs embroidered on them. এবার অ্যাক্টিভিটি ডিতে দেখো, এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ক্লুজ গিভেন। অর্থাৎ এই যে এখানে যে ক্লুগুলো দেখতে পাচ্ছ, এই ক্লুগুলো দ্বারা শূন্যস্থানগুলো পূরণ করবে। তাহলে দেখো আমি পড়ি। নকশা মিন্স আর্টিস্টিক, এখানে কি হতে পারে? আবার পড়ছি। নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন, দেখো প্যাটার্নস। তাহলে নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্নস। আমরা 2 নম্বর প্রশ্নে দুটি শূন্যস্থান দেখতে পাচ্ছি। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ ড্যাশ ওয়ার্ড ড্যাশ। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ ড্যাশ ওয়ার্ড ড্যাশ। তাহলে এখানে কি হবে? বেঙ্গলি ওয়ার্ড, বেঙ্গলি ওয়ার্ড নকশা, বেঙ্গলি ওয়ার্ড নকশা। তাহলে দেখো বেঙ্গলি ওয়ার্ড নকশা। এবার 3 নম্বর, the art has been practiced in dash Bengal for dash. In dash Bengal, in rural Bengal, গ্রাম বাংলায়, rural Bengal for years. যেহেতু আমরা ওখানে সেঞ্চুরিজ পেয়েছি, ওখানে ইয়ার্স। তাহলে দেখো in rural Bengal for years. এবার 4 নম্বর প্রশ্ন দেখো। নকশি কাথাস আর নাও সোল্ড ইন ড্যাশ শপস। এখানে ফ্যাশন শপ হবে, ফ্যাশন শপস। এবার 5 নম্বর প্রশ্ন দেখো। নকশি কাথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল ড্যাশ অ্যান্ড ড্যাশ। কালারফুল ড্যাশ অ্যান্ড ড্যাশ। ডিজাইন অ্যান্ড এমব্রয়ডারি, ডিজাইন অ্যান্ড এমব্রয়ডারি, কালারফুল ডিজাইন অ্যান্ড এমব্রয়ডারি। এবার শেষ প্রশ্নের দেখো 6 নম্বর, নাম্বার 6। নকশি কাথাস আর এ কাইন্ড অফ, নকশি কাথাস আর এ কাইন্ড অফ আর্ট। এটি কি হবে? আর্ট। আমি আবার এই সেন্টেন্সগুলো পড়ছি। নকশা means artistic patterns. The name was taken from a Bengali word Noksha. The art has been practiced in rural Bengal for years. Nokshi kathas are now sold in fashion shops. Nokshi kathas are in great demand because of their colorful design and embroidery. Nokshi kathas are a kind of art. এবার অ্যাক্টিভিটি ইতে দেখো, রাইট ডাউন 5 questions
for the completed statements in D above. অর্থাৎ ডিতে যে তোমরা শূন্যস্থানগুলো পূরণ করলে এইগুলো দ্বারা তোমরা সেন্টেন্স তৈরি করো। ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, একটু তোমার জন্য করা আছে। হোয়াট ডাজ নকশা মিন? হোয়াট ডাজ নকশা মিন? তাহলে সেকেন্ড প্রশ্ন কি হতে পারে দেখো, ফ্রম হোয়াট দ্য নেম ওয়াজ টেকেন, ফ্রম হোয়াট দ্য নেম ওয়াজ টেকেন। দ্বিতীয় প্রশ্ন, হাউ লং দ্য আর্ট হ্যাজ বিন টেকেন, হাউ লং দ্য আর্ট হ্যাজ বিন টেকেন। অথবা এখানে প্র্যাকটিসও বলতে পারো। Where are Nokshi Kathas now sold in Bangladesh? Where are Nokshi Kathas are sold in Bangladesh? পঞ্চমটি দেখো, Why are Nokshi Kathas in great demand? Why are Nokshi Kathas in great demand? এবার 6 নম্বর প্রশ্নটি দেখো, অর্থাৎ একটি করা আছে, বাকি 5টি আমি এখানে দিয়ে দিয়েছি। এই 5 পর্যন্ত দিলে হতো, কিন্তু একটি সেন্টেন্স যেহেতু রয়েছে আমি দিয়ে দিলাম যাতে তোমরা শিখতে পারো। হোয়াট আর নকশি কাথাস? হোয়াট আর নকশি কাথাস? এখানে আরো কিছু ছবি দেখো, দিজ আর নকশি কাথাস। দেখো এক একটি এক এক রকম। এবার এই কাঁথাগুলো দেখে এখানে দেখো, অ্যাক্টিভিটি এফ, ডু ইউ লাইক এ নকশি কাঁথা আর অর্ডিনারি কাঁথা এন্ড ওয়াই? তুমি কি নকশি কাঁথা পছন্দ করো অথবা সাধারণ কাঁথা পছন্দ করো, কেন করো? তোমরা এবার উত্তরটি দেখো। অ্যান্সার, আই লাইক নকশি কাঁথা বিকজ অফ দ্য ফলোয়িং রিজনস। I like Nokshi Katha because of the following reasons. এবার রিজনগুলো দেখো। 1, it is easy to stitch. It is easy to stitch. 2, we can embroidery on old clothes. We can embroidery on own clothes. অর্থাৎ এটি সেলাই করতে সহজ এবং এটি আমরা পুরাতন কাপড়েও করতে পারি। 3, we can make different patterns and designs. We can make different patterns and designs. আমরা এটির নানা প্রকার প্যাটার্ন ডিজাইন করতে পারি। 4, Nokshi Katha is a type of traditional embroidery art form that is notable in Bangladesh. আবার বলছি, Nokshi Katha is a type of traditional embroidery art form that is notable in Bangladesh. অর্থাৎ এটি আমার পছন্দের আরেকটি কারণ হচ্ছে এটি বাংলাদেশে উল্লেখযোগ্য, এটি একটি ঐতিহ্যবাহী এমব্রয়ডারি ফর্ম, আর্ট ফর্ম। এটার জন্য আমার ভালো লাগে, এটার জন্য পছন্দ করি। অ্যান্ড নাম্বার 5, আই ফিল হ্যাপি ইউজিং এ নকশি কাঁথা। আই ফিল হ্যাপি ইন ইউজিং এ নকশি কাঁথা। অর্থাৎ একটি নকশি কাঁথা ব্যবহার করে আমি খুব খুশি হই, খুব ভালো লাগে, এটি খুশি হই। নাও ইন অ্যাক্টিভিটি জি, ওয়ার্ক ইন পেয়ার্স, অর্থাৎ জোড়া জোড়া কাজ করবে এটি তোমরা। আস্ক অ্যান্ড অ্যান্সার অল দ্য কোশ্চেন্স ইন অ্যাক্টিভিটি, সমস্ত অ্যাক্টিভিটির যে কোশ্চেনগুলো রয়েছে সেটি তোমরা কি করবে, প্রশ্ন করবে, উত্তর দিবে। না রাইট 3 or 4 মোর কোশ্চেন্স অন দ্য টেক্সট given in activity B above. activity B তে যেই টেক্সট দেওয়া হয়েছে, অর্থাৎ যে কবিতাটি তোমরা পড়েছ সেটি থেকে 3 থেকে 4টি প্রশ্ন তোমরা তৈরি করো। অ্যান্সার নাম্বার 1, who wrote the poem Nokshi Kathar Mat? Who wrote the poem Nokshi Kathar Mat? Nokshi Kathar Mat কবিতাটি কে লিখেন? 2, whose story is written in the poem? Whose story is written in the poem? Who translated the poem? Who translated the poem? And 4,
who wants to lay the katha on her grave, who wants to lay the katha on her grave. Now activity H, এখানে দেখো, write a paragraph describing how Nakshikatha is made. Start like this: old or new cloth and colored thread are needed. First the cloth is folded, then. আবার বলছি, write a paragraph, একটি প্যারাগ্রাফ লিখো, describing how Nakshikatha is made, কিভাবে নকশিকাথা তৈরি করা হয়। স্টার্ট লাইক দিস, তোমরা নিচের এভাবে শুরু করতে পারো। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড কালার থ্রেড আর নিডেড, পুরাতন এবং নতুন কাপড় এবং সুতা ব্যবহার করা হয়। ফার্স্ট দ্য ক্লথ ইজ ফোল্ডেড, দেন, প্রথমে কাপড়টি ভাঁজ করা হয়, তারপর। তাহলে এবার প্যারাগ্রাফটি দেখো তোমরা। প্রসেস অফ মেকিং নকশিকাথা, প্রসেস অফ মেকিং নকশিকাথা। তাহলে দেখো, ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড কালার্ড থ্রেড আর নিডেড, অর্থাৎ প্রশ্নে যেভাবে বলা হয়েছে সেভাবে এখানে আমি শুরু করেছি। ওল্ড অর নিউ cloth and colored thread are needed. First the cloths are folded, then multiple layers of cloth are stacked and smoothed out, ensuring no fold or creases remain. The edges of the layered fabric are stitched together and long running stitches are applied to hold the layers in place. Next, motifs and patterns are drawn onto the layered fabric, often using templates or freehand. After that, the drawn designs are then embroidered using the katha stitch and other stitch variations like cross stitch, darning stitch and herringbone stitch. Finally, the edges of the Nakshikatha may be finished with a border, often using a shari border or embroidered pattern. আমি প্যারাগ্রাফটি আরেকবার পড়ছি, তোমরা উচ্চারণগুলো শুনবে ভালো করে। Process of making Nakshikatha. Old or new cloth and colored thread are needed. First the cloths are folded, then multiple layers of cloth are stacked and smoothed out, ensuring no folds or creases remain. The edges of the layered fabric are stitched together and long running stitches are applied to hold the layers in place. Next, motifs and patterns are drawn onto the layered fabric, often using templates or freehand. After that, the drawn designs are then embroidered using the katha stitch and other stitch variations like cross stitch, darning stitch and herringbone stitch. Finally, the edge of the Nakshikatha may be finished with a border, often using a shari border or embroidered pattern. এখানে এই প্যারাগ্রাফটির অনুবাদ দেয়া আছে, তোমরা এটি পড়ে নিবে। তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে, যদি না পারো তাহলে এটার উত্তর দেয়া আছে, তোমরা সেটি দেখে নেবে। Write 5 questions on the text given in section B. অর্থাৎ সেকশন বি থেকে 5টি প্রশ্ন নেওয়া হয়েছে। তোমরা এই প্রশ্ন সেকশন বি থেকে 5টি প্রশ্ন তোমরা লিখবে। দেখো প্রথম প্রশ্নটি, হু মেক নকশিকাথা? নকশিকাথা কে তৈরি করেন? রুরাল উইমেন ইন বাংলাদেশ মেক নকশিকাথা। রুরাল উইমেন ইন বাংলাদেশ মেক নকশিকাথা। হু ওয়াজ জসিমউদ্দিন? Who was Josimuddin? He is called the Pulli Kavi of our country.
হি ইজ কল্ড দ্য পল্লী কবি অব আওয়ার কান্ট্রি। এইটির উত্তর তোমরা এভাবে লিখতে পারো, জসিমউদ্দিন is the Pulli Kavi of our country. Number 3. When was Nukshikathar Math published? When was Nukshikathar Math published? It was published in 1929. It was published in 1929. 4. Why does Nukshikatha have great demand? Why does Nukshikatha have great demand? Because of the colorful patterns and designs. Because of the colorful patterns and designs. Thank you শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এটিকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিবে। তাহলে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে।